আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা অনেকেই চাই আমাদেরকে পরিবার অর্থাৎ আমাদের ফ্যামিলিকে নিয়ে ইংরেজিতে কথা বলতে, কিন্তু আমরা অনেকেই পারি না। না পারার কারণটা হলো আমরা আমরা এক ফ্যামিলিকে নিয়ে যে আমরা যদি একটা কোনো একটা মঞ্চে, কোনো একটা অনুষ্ঠানে, যে কোনো স্থানে আমরা আমরা ইংলিশে ইনশাল্লাহ কথা বলতে পারবো, অথবা ফ্যামিলিকে নিয়ে আমরা উপস্থাপনা করতে পারবো। এবং শুধু তাই নয়, আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কোনো মানুষের সাথে আজকের এই ক্লাসটা দেখলে আপনি ফ্যামিলিকে নিয়ে ইংরেজিতে অনায়াসে প্রশ্ন তৈরি করতে পারবেন, উত্তর দিতে পারবেন এবং ফ্যামিলিকে নিয়ে কারো কাছে উপস্থাপনা করতে পারবেন। এই ভিডিওটা আমি তৈরি করেছি, প্রথমত আমরা আলোচনা করব ফ্যামিলিকে নিয়ে ইংলিশে কিভাবে গুছিয়ে বলতে পারবেন। দ্বিতীয়ত আলোচনা করব কিভাবে এইগুলো থেকে আপনি প্রশ্ন করবেন, একে অপরকে প্রশ্ন কনভারসেশন প্র্যাকটিস করবেন। তো আজকের ক্লাসটি ইনশাআল্লাহ আশা করি সবার জন্য ভালো মঙ্গল বয়ে আনবে। সো লেটস সি দ্য ক্লাস। আর আমি যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটা আমি নিচ্ছি আমার এই বইটি থেকে, স্পিক অ্যাবাউট ইউর সেলফ। এই বইটি থেকে আমি ক্লাসগুলো নিচ্ছি ইনশাল্লাহ। এই যারা বইটি নিতে আগ্রহী আমাদেরকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা টপিক এভাবেই সাজিয়েছি আজকের এই ক্লাসটির মতন। সো প্রথমত আপনি মঞ্চে বসবেন, বসে অবশ্যই অর্থাৎ দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি অবশ্যই বসবেন। অনারেবল টিচার, সম্মানিত শিক্ষক, এন্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, এবং আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। এখন আপনি গুড মর্নিং এর পরিবর্তে যদি গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড না, আপনারা এভাবে অন্য কিছু লাগাতে পারেন। হোম ইজ হোয়ার হার্ট is, and for me, my heart lives in my family. Today, I am truly happy to speak a few words about my family. দেখুন, আমি কিন্তু এখানে বাংলা প্রত্যেকটা উচ্চারণ ওয়ার্ডও দিয়ে দিয়েছি, যারা রিডিং পড়তে সমস্যা হয় বাংলা অনুবাদও দিয়ে দিয়েছি। আমি যদি একটু বাংলা অনুবাদটি পড়ি, সম্মানিত শিক্ষক এবং প্রিয় বন্ধুদের প্রতি শুভ সকাল। বাড়ি হলো যেখানে হৃদয় থাকে, আর আমার হৃদয় থাকে আমার পরিবারে। আজ আমি সত্যি আনন্দিত এবং আমার পরিবার সম্পর্কে কিছু বলতে সুযোগ পেয়েছি। এখন আমরা দেখুন স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ আলোচনা করব। তার প্রথমে বলেন, আই লিভ আই লিভ ইন এ স্মল বাট হ্যাপি ফ্যামিলি। আমি একটি ছোট কিন্তু সুখী পরিবারে বসবাস করি। দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আমার পরিবারে 5 জন সদস্য আছে। এখন আপনার পরিবার ওই 5 জনের পরিবর্তে যদি অন্যজন সদস্য থাকে, সেটা আপনার ব্যবহার করতে পারবেন, দের ইজ নো প্রবলেম। তারপরে কি, দে আর মাই ফাদার, মাদার, ব্রাদার অ্যান্ড সিস্টার্স। এখন আপনার যদি ব্রাদার থাকতে পারে, দেয়ার আর 2 ব্রাদার, 1 মাদার, এভাবে আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ ব্রাদার মাদার সিস্টার বললে হয়, অর্থাৎ যদি গ্র্যান্ডফাদার গ্র্যান্ড মাদার বলেন তাহলে লাগাতে পারেন, দের ইজ নো প্রবলেম। তারপরে অর্থাৎ তারা হল আমার বাবা, মা, ভাই এবং বোন এবং আমি। মাই ফাদার ইজ হেড অফ আওয়ার ফ্যামিলি। আমার বাবা হলো আমার পরিবারের প্রথম, হি ইজ এ টিচার, সে হলো একজন শিক্ষক। এখন আপনার বাবা যেটা হয় সেটা আপনি বসিয়ে দিতে পারেন। এই যদি আপনার বাবা একজন ফার্মার, ড্রাইভার, ওয়ার্কার যেটা হয় আপনি কিন্তু চেঞ্জ করে দিবেন। তারপরে হলো মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, শি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড কেয়ারিং। আমার মা একজন গৃহিণী এবং তিনি খুব স্নেহময় এবং যত্নশীল। আপনার মা যদি হাউস ওয়াইফ হয় তো আপনি এখানে হাউস ওয়াইফ ব্যবহার করতে পারেন, আর অন্য কিছু হলে আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন। তারপরে বললেন কি, মাই ব্রাদার স্টাডিজ ইন কলেজ অ্যান্ড মাই সিস্টার্স গোস টু স্কুল। অর্থাৎ আমার ভাই কলেজে পড়ে এবং আমার বোন স্কুলে যায়। এখন আপনি যদি আপনার বোন যদি কলেজে পড়ে, মাই মাই ব্রাদার My brother is studies in college. My brother studies in college. So my sister studies in college, and my brother goes to school. আমার ভাই স্কুলে যায়। এবার আপনি ব্যবহার করতে পারেন। তারপরে হলো, উই অল লাভ মাই রেসপেক্ট ইচ আদার। আমরা সবাই একে অপরকে ভালোবাসি ও সম্মান করি। উই লিভ ইন পিস অ্যান্ড উই লিভ ইন পিস অ্যান্ড হারমোনি। আমরা শান্তি আমরা শান্তিপূর্ণ মিলেমিশে থাকি। তারপর ব্যবহার করলেন, মাই ফ্যামিলি টিচার্স মি গুড ম্যানার্স অ্যান্ড ভ্যালুজ ভ্যালিউজ। অর্থাৎ মাই ফ্যামিলি টিচার্স অ্যান্ড মাই ফ্যামিলি টিচার্স মি গুড ম্যানার্স অ্যান্ড ভ্যালুজ ভ্যালিউজ। অর্থাৎ আমার পরিবার আমাকে ভদ্র নৈতিকতা শেখায়। টিচ থেকে আসে টিচ, অর্থাৎ শেখানো। টিচার তো হলে ইয়ার লাগে নাউন হয়ে গেছে।
আই এম রিয়েলি প্রাউড অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে নিয়ে সত্যি গর্ববোধ করি অথবা গর্বিত। এখন বললেন দ্যাটস অল, দ্যাটস অল অ্যাবাউট মাই ফ্যামিলি, থ্যাংক ইউ। এটা আমার ছিল আমার পরিবার সম্পর্কে, সবাইকে ধন্যবাদ। এখন এটা আপনি কোনো একটা মঞ্চে একটা উপস্থাপনা খুব সুন্দরভাবে চমৎকার ভাবে আবৃত্তি করে সহকারে উপস্থাপনা করলেন। এখন আপনি চাচ্ছেন আপনি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সাথে ইংরেজিতে কনভারসেশন প্র্যাকটিস করার জন্য কিভাবে আপনি করবেন, দেখুন এভাবে করবেন। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, অর্থাৎ তোমার পরিবার কতজন সদস্য আছে। আপনি বলেন দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, যেখানে আমরা কিন্তু শিখছিলাম দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, উত্তরটা কিন্তু এখানে আবার চলে এসেছে। হু ইজ হেড অফ ইউর ফ্যামিলি, তোমার পরিবারের কর্তাকে কিংবা প্রধানকে, কর্তা অর্থ আমরা জানি প্রধান। তাহলে মাই ফাদার ইজ দ্য হেড অফ মাই ফ্যামিলি, আমার পরিবারের প্রধান হলো আমার বাবা। তার প্রশ্ন হলো হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করেন। মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। হোয়াট ডাজ ইউর মাদার ডু, তোমার মা কি করেন। মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, আমার মা হলো একজন গৃহিণী। তার প্রশ্ন হলো ডু ইউ হ্যাভ এনি সিবলিংস, অর্থাৎ কি ভাই বোন, তোমার কি কোনো ভাই বোন আছে। ইয়েস আই হ্যাভ ব্রাদার অ্যান্ড সিস্টার্স, আমার ভাই এবং বোন আছে। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায়, তোমরা সবাই কোথায় থাকো। উইল লিভ টুগেদার ইন সিলেট, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, অর্থাৎ আপনার যেটা খুঁজছি আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। ডু ইউ লিভ ইউর ফ্যামিলি, তুমি কি তোমার পরিবারকে ভালোবাসো। ইয়েস আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ, আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ, আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি। হোয়াট ভ্যালিউজ, হোয়াট ভ্যালিউজ ডু ইউ লার্ন ফ্রম ইউর ফ্যামিলি, মানে তোমার তুমি পরিবার থেকে কি শিখো। আই লার্ন হনেস্টি, সততা, রেসপেক্ট, সম্মান, এন্ড ডিসিপ্লিন, এবং এই কিভাবে নিয়ম কানুন, ডিসিপ্লিন, এইভাবে আমি নিয়ম কানুন সবগুলো শিখি আমার পরিবার থেকে। দেখুন তারপরে আবার আমরা আলোচনা করেছিলাম স্কুল সম্পর্কে, অর্থাৎ এইভাবে আমরা আমাদের বইটাকে সাজিয়েছি। আমি যদি আপনাকে একটু সূচিপত্রটা দেখাই, দেখুন একটু জুম করে দিই, দেখুন এখানে কি আছে। এখানে আপনার মাই ফ্যামিলি, মাই ডেইলি লাইফ, স্কুল, হবি, এম ইন লাইফ, এইভাবে আমরা ফুল বইটা সাজিয়েছি। আসলে বাংলা সাহিত্য থেকে ব্যতিক্রমে একটা বই তৈরি করেছি অনেক রাত্র জেগে জেগে, শুধুমাত্র আপনাদের ইংরেজি শেখার জন্য। যারা বইটা লাগতে আগ্রহী ইনশাল্লাহ কমেন্ট করবেন, হোম ডেলিভারি দিয়ে দিব। আচ্ছা, আশা করি আজকের ক্লাসটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন এবং যে কোনো মঞ্চে যে কোনো স্থানে পরিবারকে নিয়ে ইংলিশে উপস্থাপনা করতে পারবেন, বলতে পারবেন। আর এইগুলোই তো প্রশ্ন, ইংরেজি কথা বলা মানে কি, এগুলো যদি প্রশ্ন ভালো করে শিখতে পারেন, এই প্রশ্নই তো যে সারা জীবন ব্যবহার করবেন, এছাড়া তার অন্য কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন সুস্থ মন নিয়ে আপনাদেরকে সবসময় ভালো কিছু শেখাতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।